তিনি বারবার সেখান থেকে উঠে আবারও জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। আবারও তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আবারও তিনি শেষ পর্যন্ত উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং বসে বসেই জাতির উদ্দেশ্যে তিনি তার আকাঙ্ক্ষা অনুযায়ী সব কথা বলতে না পারলেও মৌলিক এবং গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে জাতির জন্য বলিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আয়োজন করেছিলাম সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমিরে জামাতের যে সমাপনী সভাপতির বক্তব্য সেটা গোটা জাতির মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে এবং গোটা জাতিকে আশান্বিত করেছে এবং নতুন করে স্বপ্ন দেখার একটা সুযোগ করে দিয়েছে। আপনারা নিশ্চয় পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং জনগণের মাধ্যমে আপনারা তা প্রত্যক্ষ করছেন এবং আপনাদের মাধ্যমেই আমাদের এই ঐতিহাসিক জনসমুদ্র গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছে। এই জন্য আবারও সাংবাদিক হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আমিরি জামাতের বাস্তবায়ন কমিটিতে নির্দেশনা ছিল সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে পুরো মাঠকে পরিষ্কার করতে হবে। আমরা চেষ্টা করেছি সেই দিন থেকে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ এখানে ইয়াসিন আরাফাত রয়েছেন, পানি ও স্যানিটেশন বিভাগের দায়িত্ব ছিল। আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের টোটাল ডেকোরেশন এবং স্টেজ ম্যানেজমেন্ট সহ যে দায়িত্ব ছিল ওনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বেই আমাদের এখানে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন। তারা পুরো মাঠটি এক দফা পরিষ্কার করেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোড সেটি পরিষ্কার করেছেন এবং এদিকে বাইরের যে রাস্তা রমনা পার্ক সহ পুরো মাঠের চারিদিকে সেটি পরিষ্কার করেছেন। মূল মাঠও পরিষ্কার করেছেন এক দফা। কিন্তু আপনারা জানেন যে এখানে তো প্রতিদিনই সন্ধ্যায় শত শত মানুষ এখানে আসেন এবং রাতভর এখানে আড্ডা দেন, সারাদিন লোক থাকেন, জনগণ থাকেন। আবারও আমরা দেখছি যে এটা কিছুটা হলো আবারও অপরিষ্কার হয়েছে। আমরা আজকে গতকালকেও এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলেছে, আজকেও সকাল থেকে এটার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি যে পুরো মাঠের সকল দিককে কাভার করে আমরা আজকে বিকাল এবং সন্ধ্যার মধ্যেই পুরো মাঠটি আমরা ক্লিন করতে পারবো ইনশাআল্লাহ। মূল মাঠ ময়দান আমরা ইতিমধ্যে ক্লিন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। স্টেজের পিছন এবং সামনের পুরো এলাকা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানের একদম চতুর্পাশ আমরা পুরোটাই আরও ক্লিন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং সকাল থেকে নতুন করে আবার কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ। যেমনিভাবে আমরা আমাদের সমাবেশের সফলতার মধ্য দিয়ে আমরা এ দেশবাসীকে যে মেসেজ দিতে চেয়েছিলাম, যে আমরা সেই মেসেজ দিতে চেয়েছিলাম সেটি আমরা আল্লাহর মেহেরবানিতে জনগণের সামনে দিতে পেরেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এক দফা সেই দিনই অর্থাৎ 19 তারিখে এক দফা এটা পরিষ্কার করা হয়েছিল। আবারও আজকে আমরা পুরো জিনিসটাকে দেখে চারিদিকে যে সমস্ত টুকটাক বাকি রয়েছে সেগুলোকে সম্পাদন করার জন্য আমাদের কার্যক্রম চলছে। আমরা পরিবেশ এবং এনভায়রনমেন্ট যাতে সুন্দর থাকে, স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয়, মানুষের মনের সাথে সাথে মানুষের পরিবেশগত যে সম্পৃক্ততা রয়েছে সেই দিক থেকেও যেন মানুষ সুস্থ সাবলীল থাকতে পারে। আমরা সেই ইমানের দাবি অনুযায়ী আমরা মনে করি যে শুধুমাত্র আমরা একটা সমাবেশ করেছি তাই তারপরে এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা নয়। ঢাকাকে বসবাসের উপযোগী করার জন্য, ঢাকার এনভায়রনমেন্টকে স্বাস্থ্য উপযোগী করার জন্য, নিঃশ্বাস নেওয়ার উপযোগী করার জন্য পুরো ঢাকাকেই আমাদের পরিষ্কার রাখা উচিত, পুরো ঢাকাকে আমাদের ক্লিন রাখা উচিত, পুরো ঢাকাকে বসবাসের উপযুক্ত করা উচিত। এখানে কালো ধোঁয়া এবং অপরিষ্কার হওয়ার কারণে এখানে যে মানুষের স্বাস্থ্যের প্রতিদিনেও যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, সেই দিক থেকে আমরা জনজীবনকে, সেই দিক থেকে গোটা ঢাকাকে আমরা মনে করি যে ক্লিন করা উচিত।